Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব ডিএসই ইংলিশ তোমাদের 6 সেমিস্টারে তোমরা যেটা পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ সিবিসিএস যেটা তোমাদের রয়েছে তার আন্ডারে যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু ডিএসই ইংলিশের সাজেশন প্রোভাইড করব ওয়ান আফটার অ্যানাদার। তোমাদের যতগুলো টপিকস আছে সমস্ত টপিকস থেকে কিন্তু তোমাদের সাজেশন গুলো দেবো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কোনগুলো রয়েছে যেগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষায় আসার মতো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো তামাজ থেকে তোমাদের প্রথমে আমি কোয়েশ্চেন গুলো দিচ্ছি, ঠিক আছে? নাম্বার ওয়ান যেটা তোমরা খুব ভালো মতো পড়বে সেটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক। অ্যানালাইজ দ্য ন্যারেটিভ টেকনিক অফ বিশপ সানিস তামাস, ঠিক আছে? তারপরে হাউ ডাজ মানে সানি মেজর কনসার্ন ওভার দ্য ইস্যু অফ কমিউনালিজম গেট রিভিল থ্রু দ্য তামাস, ঠিক আছে? কমিউনালিজমের যে ইস্যু রয়েছে সেই ইস্যু সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। নেক্সট তোমাদের যেটা পড়তে হবে কমেন্ট অন দ্য টাইটেল অফ শানিস তামাস, ঠিক আছে? তামাসের যেটা টাইটেল রয়েছে সেই টাইটেল সম্পর্কে তোমাদের পড়তে হবে। এক্সামাইন এক্সামিন দ্য পোর্ট্রিয়াল অফ কমিউনাল ভায়োলেন্স, ঠিক আছে? কমিউনাল ভায়োলেন্স কে কিভাবে পোর্ট্রে করেছে, কিভাবে ডিপিক্ট করেছে, কিভাবে শো করেছে বিশপ সানি এই তামাশে, সেটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। নাম্বার 5, এক্সপ্লোর দ্য থিম অফ ডিসোলেশন, সরি ডিসলোকেশন, সরি একদম মানে ভুল হয়ে গেছে প্রোনাউন্সিয়েশনটা, ডিসলোকেশন হবে, ঠিক আছে? এক্সপ্লোর দ্য থিম অফ ডিসলোকেশন অ্যান্ড লস ইন তামাস। তামাসে এই যে থিম রয়েছে ডিসলোকেশন এবং লস, এই থিম গুলো কিভাবে রিভিল করা হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু আলোচনা করতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো। নেক্সট যেটা রয়েছে ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান থেকে তোমাদের চারটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, ট্রেন টু পাকিস্তান এজ আ পার্টিশন নাম্বার, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তিনটা স্টার আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? ট্রেন টু পাকিস্তান এজ আ পার্টিশন নোবেল। নাম্বার টু, ডিসকাস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তানের যে টাইটেল রয়েছে সেই টাইটেলের যে অ্যাপ্রোপ্রিয়েটনেস রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে এখানে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে অ্যানালাইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ উইমেন ইন ট্রেন টু পাকিস্তান, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চারটা এই যে মানে চারটা কোয়েশ্চেন দিয়েছি, এই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন 100% কমন আসবেই আসবে, তোমরা লিখে রাখো। চারটা কোয়েশ্চেন খুব ভালো মতো পড়ো। কমেন্ট অন দ্য এন্ডিং অফ খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান, এন্ডিং সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে, খুব ভালো মতো কিন্তু পড়ো। আইস ক্যান্ডি ম্যান থেকে দিচ্ছি। আইস ক্যান্ডি ম্যানের এক নম্বর যেটা রয়েছে থিম অফ ডিসলোকেশন অ্যান্ড লস ইন আইস ক্যান্ডি ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিসকাস দ্য ক্যারেক্টার এন্ড দ্য রোল অফ লেডি, ঠিক আছে? ইন আইস ক্যান্ডি ম্যান, রোল অফ লেনি, ঠিক আছে? লেনি রোল ক্যারেক্টার সম্পর্কে পড়বে। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ আইস ক্যান্ডি ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Comment on Sidhwa's presentation of Gandhi and Jinnah in Ice Candy Man. Ice Candy Man এ সিধওয়া কিভাবে গান্ধী এবং জিন্নাকে রিপ্রেজেন্ট করেছে, ডিপিক্ট করেছে, তুলে ধরেছে, সেটা কিন্তু আলোচনা করতে হবে তোমাদের এই পার্টিকুলার কোয়েশ্চেনের মাধ্যমে। নেক্সট তোমাদের যেটা রয়েছে কমেন্ট অন দ্য পোর্ট্রিয়াল অফ উইমেন ইন আইস ক্যান্ডি ম্যান। আইস ক্যান্ডি ম্যানের মধ্যে উইমেনকে কিভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা কিন্তু আলোচনা করতে বলা হচ্ছে। নেক্সট ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দিল নওয়াজ, ঠিক আছে? আইস ক্যান্ডি ম্যান একটা ক্যারেক্টার কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? নাম্বার 16, কমেন্ট অন সিধওয়াস পোর্ট্রিয়াল অফ পার্সি কমিউনিটি, ঠিক আছে? ইন আইস ক্যান্ডি ম্যান, এটা কিন্তু খুব ভালো মতো পড়বে। মোট কথা এখান থেকে সাতটা কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এই সাতটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কয়েকটা কোয়েশ্চেন এমন রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। কমেন্ট অন দ্য পোর্ট্রিয়াল অফ উইমেন, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা, ঠিক আছে? ডিসলোকেশন অ্যান্ড লস, ক্যারেক্টার অ্যান্ড রোল অফ লেনি, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, স্টার মার্ক করে রাখলাম। আচ্ছা, নেক্সট আলামস ওন হাউস। আলামস ওন হাউস থেকে তোমাদের দুটো মাত্র কোয়েশ্চেন আমি দিয়েছি, দুটো কোয়েশ্চেন। নাম্বার ওয়ান, কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ আলম, ভেরি 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 ইম্পর্টেন্ট, দুটো কোয়েশ্চেন দিয়েছি, খুব ভালো মতো পড়ে নেবে। কমেন্ট অন দ্য এন্ডিং অফ আলামস ওন হাউস, এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ভালো মতো পড়ে পরীক্ষায় কিন্তু আসার মতো এই দুটো কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো এই সমস্ত যে কোয়েশ্চেন গুলো আমি দিয়েছি এই কোয়েশ্চেন থেকে বেশি কাটছাট করতে যেও না।
আমি যেগুলোকে খুব ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে খুব ভালো মতো পড়ে যাও, যেগুলোকে বেশি ইম্পর্টেন্ট বলিনি সেগুলোকেও কিন্তু পড়ে যাও, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। পরে বলবে না যে স্যার কমন পাইনি। ঠিক আছে? তো এই সমস্ত নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 6295916282 এবং 7076398606 এই দুটো নাম্বারে। ঠিক আছে? তোমাদের কোর্স ফি সংক্রান্ত অন্য সমস্ত যেগুলো কোয়েরিজ রয়েছে এই কোয়েরিজ গুলো কিন্তু এই পার্টিকুলার দুটো মানে নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করবো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা। এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, keep learning, keep exploring. Thank you so much.